সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, চট্টলার সিংহপুরুষ, সাবেক বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, চট্টগ্রামের জনাকাঙ্ক্ষার জনগণের ইচ্ছাকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, সাতকানিয়া লোহাগড়া চট্টগ্রাম 15 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনতা জনাব আলহাজি শাহজাহান চৌধুরীকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আলহাজি শাহজাহান চৌধুরী। নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم وما توفيقي إلا بالله. সম্মানিত আজকের এই শানদার মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই কল্পনা জনকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সদরে জলসা, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়া সর্বস্তরের মানুষের পরিচিত বন্ধু জনাব বিশিষ্ট সমাজসেবক এম এ সবুর সাহেব, ডাইরেক্টর বনফুল গ্রুপ, সম্মানিত মঞ্চে উপস্থিত আজকের প্রধান ওয়াইস, প্রধান অতিথি, এবং আমি অত্যন্ত আমার পক্ষ থেকে হৃদয় দিয়ে যাকে ভালোবাসি, আল্লামা মরহুম শহীদ হজরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির পরেই বাংলাদেশে যিনি উনার এই লাহান দরেই যিনি বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিচিতি লাভ করেছেন, হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য ওয়াইজিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, এবং আজকের এই মাহফিলে আগত আমার সর্বস্তরের এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দিনদার দিনদরদি, আমার জিন্দাদিল প্রিয় তৌহিদি ভাই, সব যুবক এবং ছাত্র বন্ধুরা, পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে এই সুন্দর এই কল্পলোক জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনাদের খেদমতে এসে আমি একটু দেরি করে ফেলেছি, তারপরে শেষ পর্যন্ত এসে কোন রকমে মাহফিল উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ দরবারে শুকরাতান কালমা, এটা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি সাহেব বেশি পড়তেন। আপনারা যারা তাফসীর মাহফিলের সাথে পরিচয় আছে তারা জানেন উনি প্রতিটা দিন 5 দিন ব্যাপী এই শুকরাতান কালমাটা পড়তেন। এটার ফজিলত যে কত বেশি এটা সময় নাই বর্ণনা করব না। উনি আল্লাহর দরবারে এই শুকরাতান কালমাটা বেশি পড়তেন। আমি আল্লাহর দরবারে এই শুকরাতান কালমাটা আল্লাহর রাহে আল্লাহর দরবারে পেশ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আগে কোরআনে মাজিদের একটা আয়াত আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই এই আয়াতের সাথে সূরা তিনে এই আয়াতের সাথে আপনাদের পরিচিত। আমরা এখানে অনেক আল্লাহর গোলাম এখানে বসে রয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, আমি তোমাদেরকে, আমি আল্লাহ বারি তাআলা
নিজের সৌন্দর্য অনুসারে আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা আপনারা যারা আছে এখানে কেউ কারো চেহারার সাথে, আমাদের দুইটা চোখ আছে একই, দুইটা কান শোনার জন্য আল্লাহ দিছে একই। আজকে আমরা ওয়ার্ল্ড হার্ট ডে পালন করেছি, সকালবেলা র্যালি করেছি। সেখানে একটা ডাক্তার আমাদের রূহ কখন দেওয়া হয় এবং রূহ স্পন্দন সম্পর্কে কোরআন মজিদের আয়াত বলেছে। তো আমি আজকে নিজে গাড়িতে বসে বসে আসার সময় এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের 700 কোটি পৃথিবীতে আমরা মানুষ আছি। 700 কোটি মানুষ যদি সব এক জায়গায় আনেন, দুইটা চেহারা আপনি এক দেখাতে পারবেন না। আজকে র্যালিতে একজন ডাক্তার সাহেবের যমজ দুইটা ছেলে এসেছে, আপনারা একটা ফটো তো দেখেছেন। আমি দুইটা ছেলেকে মিলালাম এবং ডাক্তারদের সাথে সেখানে জিজ্ঞাসাও করলাম, আচ্ছা যমজ দুইটা সন্তান, কিন্তু তাদের দুইটা চেহারার মধ্যে কোনো ধরনের মিল নেই। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহ তাআলা নিজে মেহেরবানি করে দয়া করে এত সুন্দর করে আমাদেরকে পাঠালেন। পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছে, তোমাদের পাঠিয়েছি, তোমরা খুব সুন্দর, কিন্তু তোমরা অনুসরণ করবা কার? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর তোমরা অনুসরণ করবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সূরা। সিরাত হলো অনুসরণ করা, অনুকরণ করা, আর সূরাত হলো প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীম শান নূরানি ওনার যে সূরাত, এই সূরাতের সাথে পৃথিবী কিয়ামত পর্যন্ত সৃষ্টি আসবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হবে, কিন্তু আমার নবীর সূরাতের সাথে পৃথিবীর আর কারো সূরাতের মিল নাই। এই জন্যই আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের জন্য উসওয়াতুন হাসানাহ হিসাবে নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, ইনি পৃথিবীতে একটা সর্বাত্মক বিপ্লব করেছে এবং সারা পৃথিবীতে সফল বিপ্লব করেছে। এখন কিয়ামত পর্যন্ত বিপ্লব করে যে রাষ্ট্রটা করলেন, এই রাষ্ট্রের তুলনা পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের ক্ষেত্রে আলোচ করব। চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা করি, ওনার ইত্তেবাটা করি। এই ইত্তেবা করার পিছনে শুধু আমি সব জায়গায় বলি যে আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে, আমরা সবচেয়ে বেশি যে দৈন্যতায় ভুগতেছি সেটা হলো হারাম এবং হালাল। হারাম এবং হালালের পার্থক্য না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে সমস্ত অন্যায়, অনাচার, ব্যভিচার। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ এই হারাম এবং হালালের পার্থক্যের ব্যাপারে বুজুর্গানে দ্বীন সবচেয়ে বেশি, এমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বুজুর্গানে দ্বীনদের তাদের আমল সম্পর্কে বলতে গিয়ে বলেন, বুজুর্গানে দ্বীনগণ সবচেয়ে বেশি আল্লাহর কাছে কাঁদছেন হারাম আর হালালের পার্থক্য করে হালাল অনুসারে জিন্দেগি করার জন্য। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ শেষ রাতে উঠে সবচেয়ে বেশি কাঁদতেন, সবচেয়ে বেশি কাঁদতেন। কালবে জাকের দে মুঝে আও রৌনওয়ালি আঁখতে, ও আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে দুইটা জিনিস দান করো। একটা হলো কালবে জিকির, জিকিরওয়ালা একটা কলব দাও, আর কান্নাওয়ালা যেটা চোখ দাও, যেটা আমাদের আজকে তাফসীরের মধ্যে আল আমিন সাহেব উনি বলেছেন আমাদের কান্নাওয়ালা চোখ নাই আর জিকিরওয়ালা কলব নাই। এজন্য আজকের এই মাহফিলে আপনাদের সবাইকে অনুরোধ করবো, 1 নম্বর হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন, আর 2 নম্বর আল্লাহর কাছে বেশি করে জিকিরওয়ালা একটা কলব চাইবেন আর কান্নাওয়ালা 2টা চোখ চাইবেন। আজকে আমাদের কলবে তো জিকির নাই। আলহামদুলিল্লাহ উনি বয়ান করেছেন, আগের থেকেই করতেছেন,
জিকিরওয়ালা কলব নাই, আমাদের কলবে 24 ঘন্টা। আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গতকালকে পরশুদিন যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ সম্পর্কে আমাদের জামাত ইসলামের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে ওয়ান্ডারফুল একটি স্পিচ দিয়েছে। আপনারা সবাই যারা এখানে আমার গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই পড়েছেন। 54 বছরে বাংলাদেশের ইতিহাসে, এমনকি হিন্দুস্তানেরও 83 বছরের মধ্যে কোন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেবের মতো এত মূল্যবান স্পিচ জাতিসংঘে যা দিয়েছে, অতীতে কেউ এশীয় উপমহাদেশের মধ্যে সেই বক্তব্য রাখতে পারে না। এই বক্তব্যের ব্যাপারে আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে উনি যখন বক্তৃতা রাখছিল তখন আমার কাছে মনে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিচ্ছে। আপনারা 56 বছরে কোন ইতিহাস দেখাতে পারবেন যে কোন রাষ্ট্রপতি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে জাতিসংঘে গিয়েছে? না, দেখাতে পারবেন। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব জাতির কাছে মেসেজ দিয়ে দিচ্ছে। জামাত থেকে একজন, বিএনপি থেকে একজন, এনসিপি থেকে একজন, ও বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এখন আর কোনো ভেদাভেদ নয়। এই মেসেজটাই ডক্টর ইউনূস জাতির কাছে দিয়েছে। এখন আমরা যদি সেটা না বুঝি, আমরা কি করব? আর গালাগালি নয়, আর ভেদাভেদ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফল সর্বাত্মক মদিনায় মনোয়ারাতে যেই বিপ্লব করে সারা পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অর্ধ পৃথিবী সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন শাসন করেছেন। আমাদের প্রিয় জন্মভূমিতে বর্তমান এই দুর্দশাগ্রস্ত অবস্থায় একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করা, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করাই এখন সবচেয়ে জরুরি। আর এই রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের একমাত্র উসওয়াতুন হাসানা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আপনাদের কাছে আমি দুইটা অনুরোধ করেছি, আর ভেদাভেদ নয়, আর কোনো রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ নয়। চলুন, নতুন বাংলাদেশের যেই স্বপ্ন আমার শহীদ আবু সাঈদ দেখেছে, সেই বুক ভরা আশা নিয়ে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, কি সুন্দর করে বলেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি করে। এই যে আবু সাঈদের এই উক্তির মাধ্যমে আজকে সর্বস্তরের আমার আশেকে রসুল, নবী প্রেমিক, আমার তৌহিদি সবার কাছে অনুরোধ করবো, আসুন বাংলাদেশে আগামী দিনে আর কোনো ভেদাভেদ নয়, ঐক্যের ভিত্তিতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে জাতির কাছে মেসেজ দিয়েছে, আমি ঐক্য চাই, ঐক্যের মাধ্যমে বাংলাদেশের সমস্যার সমাধান করতে চাই। আর এই সমাধানের জন্য পথ হলো একটা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উসওয়াতুন হাসানা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।